আমার বাবা আজানুল্লাহ মিয়া হায়াতের পুরো সময় এই সমাধি কাটাইছেন। মরহুম আসানুল্লাহ সাহেব আমার শ্বশুর। মুসলমান হিসেবে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে এই মাইয়াতের এই জানালা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের। আমি ছোটকাল থেকে ওনার সাথে আমার চলাফেরা। মরহুম আসানুল্লাহ সাহেব একজন মুত্তাকিন এবং পরহেজগার লোক ছিলেন। আপনারা সবাই জানেন মরহুম আসানুল্লাহ সাহেব কালকে দিবাগত রাত 11টা 45 সময় পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দৃষ্টিতে মরহুম আসানুল্লাহ সাহেব একজন মুত্তাকিন এবং পরহেজগার লোক ছিলেন। তারপরেও আজকে উনি ওনার দুনিয়াবী জীবনে ভুল ত্রুটি কথাবার্তা আচার আচরণ চাল চলনে যদি আপনারা কেউ কোনো ন্যূনতম মনে কষ্ট পেয়ে থাকেন, আজকে উনি আপনাদের কাছে আর মাপ চাওয়ার মতো সেই সক্ষমতা ওনার আর নাই। তাই ওনার পরিবারের পক্ষ থেকে বা সমাজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনাদের ন্যূনতম কিঞ্চিত পরিমাণ খড়কুটো পরিমাণও যদি কোনো মনে কষ্ট ওনার উপর থাকে, আল্লাহর বাস্তে নিজ গুণে আজকে আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা কেউ যদি উনি দীর্ঘদিন উনি জন্মের পরে থেকে এই এলাকাতে বড় হয়েছেন, এই এলাকাতেই ছিলেন। উনি একদিনের জন্য কোথাও কোনো বিশেষ প্রবাস জীবন যাপন করেন নাই, প্রবাসে যান নাই। অনেক কাঠখড় পরিশ্রম করে উনি এই এলাকাতে এই পজিশনে এসে আল্লাহ তাআলা ওনাকে পৌঁছাইছে। তাই এই চলার দোকানঘর এনে 2-3 কথা বরিয়া বাজারে উনি সুস্থ থাকতে প্রায় ওনার বিচরণ ছিল। তো কোনো দোকানদার বা কেউ ব্যক্তিগত লেনদেন বা দোকানের কারণে কেউ যদি ওনার কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন, ওনার ছেলেরা আছে, কাউসার আছে, আমরা আছি, আমি বা কাউসারের সাথে আপনারা যোগাযোগ করবেন। এখন করলেও পারেন, পরে যোগাযোগ করলেও পারবেন। সাথে সাথে আমরা ইনশাল্লাহ ওনার দেনাটা পরিশোধ করে দেব। আর ব্যক্তি জীবনে উনি অত্যন্ত ভালো একজন ভদ্র মানুষ ছিলেন এলাকাতে। ব্যক্তি আমার বাবার সাথে বা আমাদের ফ্যামিলির সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে উনি জড়িত ছিল। কোনোদিন ওনার কাছে থেকে কোনোদিন আমরা কোনো কটূক্তি বা কোনো কিছু আমরা ওনার কাছ থেকে পাই নাই। আমরা ছোট থাকতে আমাদেরকে লালন পালনেও ওনার সম্পৃক্ততা ছিল। তা আমি আবারও আপনার কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আল্লাহর বাস্তে সবাই নিজ গুণে ওনাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ মাফ করুক, আমিও আমার ফ্যামিলির পক্ষ থেকে আমিও ওনাকে মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউসার বলেন, তুমি বলো দিয়া বলেন ভাই, কাউসার একটু দিয়ার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت। উপস্থিত জানাজায় অংশগ্রহণকারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোটকাল থেকে ওনার সাথে আমার চলাফেরা সব কিছু হইতো, কাজকর্ম ইত্যাদিতে আমি কোনোদিন আমার সাথে বিতর্কে বা একটু বেশ কম কথাবার্তা এটাও হয় না। আমাদের শাসাবাদে ইয়াতে উনি আমার সাথে থাকতো। এমনকি যে আমরা আমাদের সাহাবাড়িতে আমরা বাঁচা দিই, ওখানে আমার সাথে থাকতো। আমরা শস্য যা করতাম এগুলো পাহারা দিত, আমার সাথে উনি থাকতো, একাতে থাকতাম। তো কোনোদিন ওনার মুখে রাফ কোনো কথা আমি শুনিনি। এখানে তো আরো ওনারাও কিছু কথাবার্তা বলবে। আসলে সবাই তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কাকে কি দান করবেন, একটা জিনিস আমি চিন্তা করলাম, উনি যে রোগে আক্রান্ত হয়েছেন, এই রোগে আক্রান্ত হইলে এই শাহাদাতের সওয়াব মিলে হাদিসের দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় শাবান মাস, তৃতীয় শুক্রবার। তো আমি আপনাদের কাছে আবেদন রাখি যে ওনার জন্য দোয়া করবেন। উনি লোক হিসাবে যে কত ভালো, এটা আমি ছোটকাল থেকে একই সাথে থাকতাম, একই বিছনাতে যেমন মনে করেন থাকতাম। ওনার
যে চারিত্রিক এবং কথাবার্তা উঠা বসা সব দিকে ওনার ভালো। হাদিসে আল্লাহ রাসূল বলেন যে একজন ব্যক্তিকে যদি মানুষে যদি ভালো বলে, সাক্ষী দিয়ে আল্লাহ সেটা কবুল করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যে রোগের আক্রান্ত এই উসিলা ওনাকে আল্লাহ শাহাদাতের সওয়াব দান করুক। আর শাবান মাস শুক্রবারে উসিলা আল্লাহ ওনাকে নাজাত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিন্দেগীর ভুল ত্রুটি গুনাহ খাতা আল্লাহ মাফ করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমার বাবা জনাব আহসানুল্লাহ মিয়া হায়াতের পুরো সময় এই সমাজে কাটাইছেন। চলাফেরা সব সময় এই সমাজের বাইরে তেমন একটা জান নেই। এই চলার পথে মানুষ হিসাবে প্রত্যেক ব্যক্তি ভুল থাকে। আমার বাবারও হয়তো ছোটো খাটো ভুল শিখতে হবে, তবে কেউ নিছেন কেউ নেন নাই, স্বাভাবিক কথা। তো আজকে তো উনি আপনাদের সঙ্গে বিশেষ করে গত 2 বছরে উনি রোগে আক্রান্ত হয়ে গেছেন। তারপরে গত 6 মাসে তেমন একটা দোকানদার হয়েছেন, তেমন একটা যাওয়া হয় না। আজকে আমাদের মসজিদ তো ইনশাল্লাহ এখনো চালু হয় নাই। মাঝে মাঝে বলতে পারি মনে আর হায়াত হাইতাম না নামাজ পড়ার। তো এই জীবনে যিনি তো এখানে চলছেন, আপনাদের মনে যদি কোনো বিন্দু মাত্র কষ্ট দিয়ে থাকে তাহলে একটা আল্লাহর রাস্তায় ওনাকে মাফ করে দিবেন। আর কারো যদি লেনদেন, কাকে তো বলছিলেন লেনদেন থাকলে ওটা একটু বলিয়েন এটা। আর আমাদের পরিবারের পক্ষ থেকে কি আমার ভাই না বাবার জানাজা পড়াইবেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে 2-1টা কথা বলবেন জামাত ইসলামীর ফার্স্ট ইউনিয়নের সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে মায়ের সামনে উপস্থিত হয়ে আজকে জানাজা নামাজ পড়ার জন্য এসেছি, যে আমাদের সকলেরই মুরব্বী, আমাদের এই ইউনিটের সভাপতি আরমান ভাইয়ের আব্বা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে, জীবন যাদের আছে, মৃত্যুও তাদের অবধারিত, চলে যেতেই হবে সকলকে। কিন্তু আমরা কোথায় ছিলাম এবং কোথায় আছি, আবার যাবো কোথায়? একটা মানুষের যদি এই 3টা কথার উপরে যদি আমল করতে পারে, এটার উপরে যদি বাস্তবায়ন করতে পারে, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার যাবো কোথায়, আমার আসল ঠিকানাটা কোথায়, এটা আমরা চিন্তা করা দরকার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি মৃত্যু সৃষ্টি করেছি, অর্থাৎ আমাদের কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ তিলে তিলে আমাদেরকে মানুষ বানিয়ে আল্লাহর ইবাদত করার জন্য, বন্দী করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের এই জীবনের যৌবনের সকল হিসাব কিতাব আল্লাহ একদিন আমাদের থেকে নিবেন, এবং এই জীবন হায়াত বা মৃত্যুর মাঝখানে যে আমলটা, আল্লাহ এই আমলটার মধ্যে, এই জীবনটার মধ্যে আল্লাহ পরীক্ষা নেবেন, কে ভালো কে মন্দ, এটার উপরে আল্লাহ সেদিন করবেন। এবং সেদিন হাসর মাঠে আল্লাহ রাব্বুল বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে ফাঁক করো তুমি তোমার আমলনামা, তুমি তোমার জীবনে যা কিছু করো তো আজ আমলনামা তুমি পাঠ করো, আর তুমি বলো কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কি করা দরকার, কি বিচার হওয়া দরকার, আজকে তুমি এটার জন্য তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা জানাজার নামাজে আসি, মাঠে দিয়ে আবার চলে যাই, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না যে আমরা সকলেই এই পথের যাত্রী, এটা ট্রেনের যাত্রী। আজকে উনি নেমে গিয়েছেন, আমার জন্য আপনাদের কোনো টাইমে এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। এই জন্য আমাদেরকে এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করে চলে যেতে হবে অনন্ত জীবনে, যে দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই, সেখানে আবাদান আবাদা থাকতে হবে আমাদেরকে। সেই দিকের জন্য এই দুনিয়াতে আমাদের কিছু আমল করার দরকার আছে নাকি নাই? আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি, রোজা রাখি, রোজা আসতে সামনে, আমরা শাবান মাসের আমল করি, ওনার জন্য দোয়া করি এবং নিজের জন্য দোয়া করি, এবং নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে যেন পরিপূর্ণভাবে আল্লাহকে সমর্পণকারী মুসলমান হিসাবে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে এই মাইয়াতের এই জানাজা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কথা বলবেন আমার ছোট ভগ্নিপতি জনাব ফারুক আহমেদ। আমাদের আরেকজন মেহমান আসতেছেন, ওনার সর্বোচ্চ 3 মিনিট লাগবে, ডিম লাইন আছে। তো সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিয়ানি কেরাম, আসসালামু আলাইকুম। আমলে সাদগায়ে জারিয়া হিসেবে যে জিনিসটা থাকে, আও ওয়ালাদিন সালেহ, নেক সন্তান, আমার মনে হয় আপনারা সবাই অবগত আছেন। মরহুম আহসানুল্লাহ সাহেব আমার শ্বশুর, উনি যে সন্তান রেখে গেছেন, আপনাদের দৃষ্টিতে আপনাদের আশপাশে চলাফেরায় আপনাদের কাছে অবশ্যই মনে হবে
উনি এখান থেকে ভালো একটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যে আমরা সবাই চেষ্টা করব এভাবে আমাদের সন্তানগুলোকে যেন এভাবে মানুষ করতে পারি, যারা আমল করবে আর সেখান থেকে আমরা একটা বোনাস পাবো, একটা আমল মৃত্যু পরবর্তী সময় আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আর আপনাদের যদি কারো কোনো মনে কষ্ট থেকে থাকে, চলাফেরায় মানুষের কথাবার্তায় মান অভিমান অনেক কিছু হয়, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সবাই এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবো, আমরা এগুলো ভুলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের পারিবারিক পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে লেনদেনের বিষয়ে, কারো যদি পাওনা দেনা থাকে এখনই বলতে পারেন। কারো কি পাওনা দেনা আছেন? না থাকলে যদি থেকে থাকে ইনশাআল্লাহ ওনার ছেলেরা আছে, উপযুক্ততা আছে, আপনাদের থেকে প্রয়োজনের সময় নিবে, কিন্তু ওনারা পরিশোধ করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানাজার প্রস্তুতি নিই।